হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বোর্ড 2017 সালের এইচএসসি ইংরেজি সেকেন্ড পেপারে ঢাকা বোর্ড 2017 সালের 5 নম্বর কোশ্চেন রাইট ফর্ম ভার্ব সেটাকে আমরা এখন সলভ করব। সঙ্গে থাকুন। তাহলে দেখুন, রোড মিসহ্যাপস হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরি ডে। এই বাক্যটা খেয়াল করুন। বাক্যটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। আমরা জানি একদম ছোটবেলা থেকে এই রোজটা সবাই পড়ে আসে। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়? ভার্বের সাথে ভার্ব এর সাথে এস বা ইএস যোগ করতে হয়। তাহলে এই রুলসটা আমরা ছোটবেলা থেকে অসংখ্যবার শুনেছি যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। এটার সাথে কিন্তু আরেকটা প্রচ্ছন্নভাবে আরেকটা রুলস রয়েছে যে প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয় তাহলে কি হয়? তাহলে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে। মানে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গল নাম্বার হলে প্লুরাল হয়, কিন্তু থার্ড পার্সন সিঙ্গল নাম্বার না হয়ে যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয় তাহলে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে, মূল ভার্বের বেস ফর্ম বসে। আর অক্সিলারি ভার্বের ক্ষেত্রে ওইটার প্লুরাল যেটা সেটা বসে। তাহলে এই দুইটা রুলস যদি, এই একটা রুলস প্লাস প্রচ্ছন্ন রুলসটি, এই দুইটা রুলস যদি আপনি বুঝতে পারেন তাহলে দেখবেন আপনি আপনার এই 10টা শূন্যস্থানের মধ্যে 10টা থাকুক বা 14টা থাকুক, আপনি দেখবেন 4-5টা করতে পারবেন, যেমন 3-4টা তো করতে পারবেনই, শুধুমাত্র যদি এই রুলসটা বোঝেন। বাকি সাবজেক্টই বুঝতে হবে। তাহলে এখানে দেখুন, আমাদের প্রথমটা রয়েছে রোড মিসহ্যাপস। রোড মিসহ্যাপস মানে সড়ক দুর্ঘটনা। এখন সড়ক দুর্ঘটনা কি? একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রোড মিসহ্যাপস সড়ক দুর্ঘটনার কথা বলা হচ্ছে। তাহলে রোড মিসহ্যাপস সড়ক দুর্ঘটনা, এটা কি হচ্ছে? এটা রোড মিসহ্যাপস কি করছে? রোড মিসহ্যাপস হ্যাপেন্স। তাহলে আমরা এতে বসাব কি? হ্যাপেন্স। রোড মিসহ্যাপস হ্যাপেন্স। হ্যাপেন্স কেন বসালাম? কারণ হলো এখানে একটা যুক্ত করলাম কেন? কারণ হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রোড মিসহ্যাপস। ঠিক আছে। তারপরে দেখুন রিসেন্টলি। রিসেন্টলি ইট। দেখুন বাক্যের মধ্যে যদি আপনার রিসেন্টলি কথাটা থাকে, যেমন কিছু টেন্স মার্কার বলি এগুলোকে, যেমন যেগুলো হতে পারে যেমন জাস্ট, তারপর হতে পারে জাস্ট নাও, জাস্ট নাও, তারপরে ধরুন অলরেডি, অলরেডি, তারপরে ইয়েট, তারপরে এভার, তারপরে ধরতো লেটলি, লেটলি, তারপরে ধরতো রিসেন্টলি, রিসেন্টলি। এই যে শব্দগুলি লিখছি দেখেন, যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি। এই শব্দগুলি থাকলে কিন্তু বাক্যের মধ্যে বাক্যটি কি হবে? আমাদের এই বাক্যটি আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, এভার, লেট, রিসেন্টলি এগুলো থাকলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। তাহলে দেখুন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে, যেহেতু রিসেন্টলি আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। রিসেন্টলি ইট। দেখুন তাহলে এই বাক্যের আমাদের সাবজেক্ট হলো ইট, ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাভ বসে না হ্যাজ বসে, এটা আমাদের চিন্তা করতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার সাথে বসে হ্যাজ। তাহলে আমরা কি লিখবো? হ্যাজ রাইজেন। তাহলে বি নাম্বার হবে হ্যাজ রাইজেন। হ্যাঁ, হ্যাজ রাইজেন, কারণ ইটের সাথে হ্যাজ বসে। হ্যাজ রাইজেন টু অ্যান অ্যালার্মিং রেট ড্যাশ। তারপরে দেখুন এখানে একটি সিম্পল সেন্টেন্স, এটি একটি সিম্পল সেন্টেন্স, কারণ এখানে আমরা আর কোনো কনজাংশনও দেখতে পারতেছি না, কোনো সাবঅর্ডিনেট কনজাংশনও নেই, কোনো কোঅর্ডিনেট কনজাংশনও নেই। অতএব এটি একটি সিম্পল সেন্টেন্স, একটি প্রিন্সিপাল ক্লজ দ্বারা বাক্যটি গঠিত হয়েছে। তাহলে একটি সিম্পল সেন্টেন্সের নিয়ম হলো, সিম্পল সেন্টেন্স দুইটি ফাইনাইট ভার্ব থাকতে পারে না, একটি ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট করতে হয়। যেমন টেক ভার্বটাকে আমরা, যেহেতু আমরা হ্যাজ রাইজেন প্রথম ভার্বটাকে ফাইনাইট হিসেবে নিয়েছি, তাই পরবর্তী ভার্বটা হচ্ছে টেক। এই টেক ভার্বটাকে আমাদের নন ফাইনাইট করতে হবে। নন ফাইনাইট করতে হলে আমরা ইনফিনিটিভ করতে পারি, জিরান করতে পারি, পার্টিসিপল করতে পারি, এইভাবে আমরা নন ফাইনাইট করতে পারি। দেখুন উদ্দেশ্য প্রকাশ পাইলে আমরা করবো ইনফিনিটিভ, উদ্দেশ্য প্রকাশ না পাইলে আমরা করতে পারি আপনার ভার্বের সাথে আইএনজি করতে পারি। আর যদি আপনার প্যাসিভ বোঝায়,
তাহলে কিন্তু আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। তাহলে এখানে দেখুন এটা প্যাসিভ বোঝাচ্ছে না, তাহলে আমরা করবো কি ভার্বের সাথে আইএনজি, টেকিং, টেকিং। ওকে, তাহলে যে বিষয়টা মনে রাখতে হবে, একটি সিম্পল সেন্টেন্সে কি থাকতে পারে, একটি ফাইনাইট ভার্ব থাকতে পারে, একটি ফাইন ভার্ব থাকতে পারে, আর কি থাকতে পারে, সাবজেক্টও একটি হবে, একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব, এই ধরনের ফরমেশনকে আমরা বলি সিম্পল সেন্টেন্স। তাহলে এখানে দুইটা ফাইন ভার্ব থাকতে পারবে, যে আমরা এটাকে নন ফাইট করলাম, টেকিং, হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল করে নন ফাইট করলাম, টেকিং হ্যাবিট অল অফ হিউম্যান লাইফ। তারপর দেখুন, দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি রিমেইন অ্যাংশিয়াস, একটা পরিবারের মানুষ কি থাকে, চিন্তিত থাকে, ইফ সামওয়ান, এখানে দেখুন একটা ইফ ক্লজ আছে। যদি আপনারা কন্ডিশনাল বাক্যের রুলসে যান, কন্ডিশনাল বাক্যের রুলস অনুসারে দেখুন যে আপনার প্রিন্সিপাল ইফ ক্লজটি, যে কন্ডিশনাল সেন্টেন্সের যে ইফ, এই যে এখানে দেখুন আপনারা ইফ রয়েছে, এই যে ইফ সামওয়ান, তাই না? তাহলে ইফ যুক্ত বাক্যকে আমরা কন্ডিশনাল বাক্য বলি। ইফ ক্লজটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে, প্রিন্সিপাল ক্লজটি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকতে পারে, এটা হলো রুলস। ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন রুলস কি দেখুন, ইফ প্লাস, এই প্লাস দিয়ে যদি আমরা একটা ক্লজ দিই, ই প্লাস ক্লজ, হ্যাঁ ক্লজ, এই ক্লজটা কিরকম হবে, এই ক্লজটা হবে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডেফিনিট। এই ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, প্লাস কমা দিয়ে প্লাস দিয়ে, তাহলে প্রিন্সিপাল ক্লজটা কি হবে, প্রিন্সিপাল ক্লজটা হবে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এইভাবে আমরা এই কন্ডিশনাল বাক্যটি করতে পারি। তাহলে আমাদের এখানে দেখুন খেয়াল করে, যে আমাদের যেই প্রিন্সিপাল ক্লজটা রয়েছে সেটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট টেন্সে রয়েছে। দেখুন যে এখানে দেখুন বাক্যটি আছে কি, যে দ্য নাম্বার অফ দ্য মেম্বার অফ এ ফ্যামিলি রিমেইন অ্যাংশাস, তার রিমেইন হলো এখানে ভার্ব, এই ভার্বটি দেখুন প্রেজেন্ট টেন্সে আছে, যে রিমেইন, মেইন ভার্বটি প্রেজেন্ট টেন্সে আছে, অতএব পরের ক্লজটি আমরা প্রেজেন্ট টেন্সে করতে পারি। এখন সাবজেক্ট দেখুন, সাবজেক্ট হলো সামওয়ান, সামওয়ান হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটি ইন্ডিফিনিট প্রোনাউন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইন্ডিফিনিট প্রোনাউনগুলি থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয় এগুলি। তাহলে আমরা এখানে কি করব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা, হ্যাঁ থার্ড পারসন, যেমন বেশ কিছু ইন্ডিফিনিট প্রোনাউন আছে যেগুলো থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, যেমন এভরিবডি, সামবডি, এনিবডি, এনিওয়ান, সামওয়ান, হ্যাঁ, তারপর নোবডি, নান, হ্যাঁ, নো ওয়ান, হ্যাঁ, নাথিং, সামথিং, এনিথিং, এই জিনিসগুলো, এই যে এই প্রোনাউনগুলি, ইন্ডিফিনিট প্রোনাউনগুলি, এগুলো কিন্তু সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়। তাহলে আমরা যেহেতু সামওয়ান পাইছি, ইফ সামওয়ান, তাহলে এটা কি হবে, প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে অ্যাজ দিতে হয়, তাহলে এটা হবে travels. If someone travels in a bus, in most cases reckless driving cause. এখানে দেখুন বাক্যের সাবজেক্ট হলো আমাদের reckless driving. In most cases এটা একটা ফ্রেজ, তারপর আমরা দেখুন reckless driving হলো সাবজেক্ট, reckless driving, আমিও না তুমিও না, আইও না ইও না, তাহলে কি এটা থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে অ্যাজ বাই অ্যাজ দিতে হয়, তাই না? তাহলে এটা কি হবে, কজেস, রেকলেস ড্রাইভিং কজেস। আমি আগে বলছিলাম যদি একটা রুলস বুঝেন বেশ কয়েকটা শূন্যস্থান পূরণ করতে পারবেন। তার রেকলেস ড্রাইভিং কজেস রোড অ্যাক্সিডেন্ট। তারপরে দেখুন দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ, দেখুন অফ হলো একটি প্রিপোজিশন, হ্যাঁ, যেমন আপনার কোথায় কোথায় প্রিপোজিশন বসে, যেমন ধরেন ভার্ব প্লাস আইএনজি বসে, যেমন ধরেন আমরা লিখতে পারি যে কোনো প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশন, যে কোনো প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাঁ, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, যে কোনো প্রিপোজিশন প্লাস কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। তারপরে কি, তারপরে ধরুন উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ, উইথ এ ভিউ টু, তারপরে ধরুন আপনার গেট ইউজ টু, তারপরে ধরুন আপনার উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, হ্যাঁ অনেক সময় কুড ইউ অ্যাভয়েড বা উড ইউ অ্যাভয়েড, এদের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে আমরা দেখলাম এই বিষয়গুলির পরে কি হবে, ভার্ব প্লাস
আইএনজি হবে। এরা যদি এদেরকে যদি আমরা পাই বাক্যে, তারপর আমরা ভার্ব প্লাস আইএনজি বসবো। তাহলে আমাদের এখানে দেখুন কি আছে, আমাদের রয়েছে একটি প্রেপোজিশন রয়েছে হ্যাবিট অফ, তারপর আছে ভায়োলেট। তাহলে অফ যেহেতু প্রেপোজিশন, আমরা কি করবো, ভার্বের সাথে আইএনজি দিয়ে দিব। LATING, ভায়োলেটিং। আইনজি বসানোর সময় আপনাদের খেয়াল করতে হবে, অনুচ্চারিত ই যদি থাকে সেটা উঠে যায়। এখন ভায়োলেট, লেটের পরে একটা ই আছে, অনুচ্চারিত দেখে এটা আমরা তুলে দিয়েছি, বলছি কি আমরা লিখছি কি ভায়োলেটিং। তাহলে এটা হবে ভায়োলেটিং। তারপর একটা দেখি আমরা, তারপর হলো রোড অ্যাক্সিডেন্ট ক্যান বি এই ফর্মেশনে খেয়াল করুন। যদি এমন থাকে মডেল অক্সিলারি প্লাস বি প্লাস, তারপরে কি হবে, এরপর বসতে হবে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল। মডেল প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, মডেল প্লাস বি প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল। এইভাবে আপনি 4 থেকে 5 বার পড়বেন। পড়লে দেখবেন আপনার ফর্মেশনটা মনে থাকবে যে মডেল প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এখানে যেহেতু এটা প্যাসিভ ভয়েস আছে, তাই পাস্ট পার্টিসিপল হবে। তাহলে আমাদের সংস্থাটা কি হবে, লিসেন্ট, LESS, লিসেন্ট। তাহলে এটা আমরা লিসেন্ট লিখতে পারি, হ্রাস পাবে। তারপরে দেখুন, তারপরে ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকল কেয়ারফুলি, পিপল শুড বি কনসিয়াস ইন দিস রেসপেক্ট ওয়াইল। দেখুন, ওয়াইলের ক্ষেত্রে দুইটা রুলস রয়েছে। একটা রুলস হলো ওয়াইল, ওয়াইল প্লাস যদি সরাসরি ভার্ব থাকে, সরাসরি ভার্ব আসলে, সরাসরি ভার্ব আসলে উক্ত ভার্ব প্লাস আইএনজি হয়। এখানে এই রুলসটাই ব্যবহার করতে হবে আমাদের, যে হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব আসে, উক্ত ভার্বের সাথে কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। এখানে দেখুন হোয়াইলের পরে সরাসরি গ্যাপ রয়েছে, যে হোয়াইল, তাহলে আমরা কি লিখবো এখানে, হোয়াইল ক্রসিং। আর হোয়াইলের যদি আরেকটা রুলস হলো, হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব না আসে, সাবজেক্ট আসে, উক্ত সাবজেক্টের সাথে আমাদের কি করতে হয়, কন্টিনিউয়াস টেন্স লিখতে হয়। সাবজেক্ট প্লাস ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ যে টেন্স থাকে সেই কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, ওইটা আমরা অন্য কখনো যখন যদি চলে আসে, তাহলে আমরা ওইটা ব্যবহার করবো। সময়ের দেখে রেকর্ডিং করতে হয়, সময়ের খেয়াল রাখতে হয়, বড় ক্লাস হয়তো আপনারা দেখবেন না। তারপরে তাহলে এটা কি হবে, ক্রসিং, ক্রসিং। তারপরে আমাদের আমরা পরেরটা দেখি, পরে কি আছে, যে সাম পিপল ট্রাভেল ড্যাশ। এখানে দেখুন এই বাক্যের ভার্ব হলো ট্রাভেল, ফাইনাইট ভার্ব ট্রাভেল। ট্রাভেল শব্দটা দেয়াই আছে এখানে, দেখুন যে সাম পিপল ট্রাভেল, এই যে দেখুন এখানে আছে কি ট্রাভেল। তাহলে সাম পিপল ট্রাভেল যেহেতু দেয়াই আছে, আর তাহলে পরবর্তী ভার্বটা আমাদের কি করতে হবে, নন ফাইট করতে হবে। এখানে দেখুন, এখানে আমাদেরকে এটা ক্লাইম্বিং, এটা পার্টিসিপেট করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপল ক্লাইম্বিং, CLIMBING। ক্লাইম্বিং কেন করলাম, একটু আগে আমি বলছিলাম যে নন ফাইট করার সময় যদি আপনার ইনফিনিটিভ বসায়, তখন যখন উদ্দেশ্য বোঝায়, দেখুন কেউ কিন্তু ছাদে ভ্রমণ করবো সে উদ্দেশ্য করে কেউ কোথাও যায় না, তাই না? তাহলে এটা হলো পরিস্থিতির কারণে করতে হয়। তাহলে উদ্দেশ্য না বুঝলে আমরা ভার্বের সাথে আইএনজি করবো, আর প্যাসিভ বুঝলে ভার্বের পাস্ট পার্টিসিপল করবো। তাহলে এখানে আমরা সাম পিপল ট্রাভেল ক্লাইম্বিং অন দ্য রুফ অফ দ্য বাস অ্যান্ড ট্রেনস। তাহলে ট্রাফিক রুলস মাস্ট বি মেনটেন স্ট্রিক্টলি উইথ এ ভিউ টু। এই রুলস আলোচনা করা হয়ে গেছে। উইথ এ ভিউ টু থাকলে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। উইথ এ ভিউ টু কন্ট্রোলিং, CONTROLLING। কন্ট্রোল কেন হলো, কারণ উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি হয়। তা আশা করি আপনার পার্সোনাল বুঝতে পেরেছেন। বারবার প্র্যাকটিস করুন, কয়েকবার দেখুন, তাহলে রোজগুলো আয়ত্তে চলে আসবে। আর একাধিক ভিডিও দেখুন, যে কটা প্র্যাকটিস ভিডিও দিই সবগুলো দেখুন, দেখলে দেখবেন 10টা দেখলে দেখবেন রাইট ভার্ব ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।